ছাত্রীরা, আশা করি তোমরা আগের পর্বের ক্লাসগুলো বুঝতে পেরেছো। আজকে তোমাদের জন্য আলোচনা করব গসেস থিওরেম বা গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্যটি আলোচনার পূর্বেই কয়েকটি বিষয় ভালোভাবে বুঝে নেওয়া দরকার, যেমন ক্ষেত্র ভেক্টর, তড়িৎ ফ্লাক্স এবং ঘন কোণ। এই তিনটি বিষয় সম্পর্কে একটু ভালোভাবে জেনে নিয়ে তারপরেই গাউসের সূত্রটি আলোচনা করব। এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর। আমরা জানি ক্ষেত্রফল একটি স্কেলার রাশি, কিন্তু এই ক্ষেত্রফলকে যদি ভেক্টর হিসেবে প্রকাশ করতে হয় এর একটি অভিমুখ প্রয়োজন। কি হবে এই ক্ষেত্র ভেক্টরের অভিমুখ? আমরা একটা ডিএস ক্ষেত্রফল বিশিষ্ট তল কল্পনা করলাম। ওই ক্ষেত্রের উপর বাইরের দিকে একটি লম্ব টানলে ওই লম্বই হবে ওই ডিএস ক্ষেত্রের অভিমুখ। ডিএস ভেক্টর সমান ডিএস ইন্টু এন ক্যাপ, ফলে ডিএস ক্ষেত্র ভেক্টর সমান ডিএস ইন্টু এন ক্যাপ, যেখানে ডিএস হলো ওই ক্ষেত্রের ক্ষেত্রফল, এন ক্যাপ হলো ওই ক্ষেত্রের একক ভেক্টর। ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে মোট যতগুলো তড়িৎ বলরেখা নির্গত হয় সেই সংখ্যাকেই আমরা তড়িৎ ফ্লাক্স বলবো। আমরা এস ক্ষেত্রফল বিশিষ্ট একটা বদ্ধ তল ধরে নিলাম। ওই তলের উপর ডিএস ক্ষেত্রফল বিশিষ্ট একটি ক্ষুদ্র ক্ষেত্র রয়েছে, যার ক্ষেত্র ভেক্টর হবে ডিএস ভেক্টর, ওই তলের উপর লম্ব। এখন ওই ডিএস এর সঙ্গে থিটা কোণ করে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর অবস্থিত। তাহলে ওই ই ভেক্টরের ডিএস বরাবর উপাংশ হবে ই কস থিটা। ফলে ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স ডি ফাই সমান ডিএস ইন্টু ই কস থিটা বা ই ডট ডিএস। তাহলে ডিএস ওই ক্ষেত্রের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স ডি ফাই সমান কি হলো ই ডট ডিএস। এখন যদি সমগ্র বদ্ধতল এস এর মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স বের করতে চাই, সেটাকে ফাই চিহ্নর দ্বারা প্রকাশ করলে ফাই সমান হবে ইন্টিগ্রেশন ডি ফাই বা সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস। ফলে সমগ্র তল এস এর মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স ফাই ইজিক্যাল টু সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস। সলিড অ্যাঙ্গেল বা ঘন কোণ। আমরা জানি দুটো সরলরেখা একটি বিন্দুতে মিলিত হলে সেখানে একটি কোণ উৎপন্ন হয়। এই কোণকে আমরা তলীয় কোণ বলি বা টু ডাইমেনশনাল অ্যাঙ্গেল এটা হয়। কিন্তু একটা ক্ষেত্র বা তল যদি কোনো বিন্দুতে কোণ উৎপন্ন করে তাকেই আমরা বলবো ঘন কোণ। যেমন একটা কাগজকে যদি এইভাবে আমরা মুড়ে ফেলি, তাহলে এক্ষেত্রে যে কোণ উৎপন্ন হলো সেটাই হবে ঘন কোণ। ঘন কোণের মান হয় ওই তলের ক্ষেত্রফল এবং যে বিন্দুতে ঘন কোণটি উৎপন্ন হবে ওই তল থেকে ওই বিন্দু পর্যন্ত দূরত্বের বর্গের অনুপাত। আমরা S2 ক্ষেত্রফল বিশিষ্ট একটি ক্ষেত্র নিলাম। ওই ক্ষেত্র ও বিন্দুতে একটা ঘন কোণ উৎপন্ন করবে। আবার ওই ও বিন্দু থেকে R1 দূরত্বে S1 ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটি ক্ষেত্র নিলাম। সেটিও ও বিন্দুতে একই পরিমাণ ঘন কোণ উৎপন্ন করছে। এখন আমরা লিখে ফেলতে পারি S1 বাই R1 এর স্কয়ার সমান S2 বাই R2 স্কয়ার সমান ধ্রুবক, এবং সেই ধ্রুবকের মানই হবে ওই ও বিন্দুতে এই তলের দ্বারা উৎপন্ন ঘন কোণ।
তলটির আর ব্যাসার্ধের একটা বদ্ধ গোলক যদি ধরে নেই, সেক্ষেত্রে ঘনকোণের মান কি হবে না, সমগ্র তলের ক্ষেত্রফল একটা গোলকের ক্ষেত্রে হয় 4πr² বাই r² সমান হবে 4π। একটা গোলকের ক্ষেত্রে ঘনকোণের মান আমরা পেয়ে গেলাম 4π। তলীয় কোণের একক আমরা রেডিয়ান এককে প্রকাশ করি, ঘনকোণকে প্রকাশ করা হয় স্টেরেডিয়ান এককে। তাহলে কি হলো না, একটা গোলকের ঘনকোণের মান 4π স্টেরেডিয়ান। এখন তলটি যদি লম্বভাবে না থেকে তির্যকভাবে থাকতো, সেক্ষেত্রে ঘনকোণের মান কত হতো? ধরলাম এই তলটি এইভাবে তির্যকভাবে অবস্থিত, সেক্ষেত্রে এই তলের ক্ষেত্র ভেক্টর হতো ওই তলের উপর লম্ব। এখন ওই বিন্দুতে লম্বভাবে আরেকটি তল ধরলাম যার ক্ষেত্রফল ds'। ওই ds' তলের ক্ষেত্র ভেক্টর হবে ds' ভেক্টর। ওই ক্ষেত্র ভেক্টর বরাবর ds এর উপাংশ হবে ds cos θ। তাহলে কি পেলাম, ds' সমান ds cos θ। এখন ওই ds' এর জন্য ও বিন্দুতে ঘনকোণ dω সমান ds'/r² বা ds cos θ r²। ফলে তলটি যদি তির্যকভাবে থাকে, সেক্ষেত্রে ঘনকোণের মান dω সমান ds cos θ r²। গাউসের উপপাদ্য বা গসেস থিওরেম কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε0 গুণ। গাণিতিকভাবে যদি একে প্রকাশ করতে চাই, লিখব ক্লোজড ইন্টিগ্রাল E.ds সমান q/ε0। সারফেস ইন্টিগ্রেশন E.ds সমান ওই ক্ষেত্রের মধ্যে অবস্থিত মোট তড়িৎ আধান q/ε0, যেখানে ε0 হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটি অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে হলে এপসাইলন লিখতাম। আমরা গাউসের উপপাদ্যটি প্রমাণ করব। ও বিন্দুতে কিউ পরিমাণ একটি তড়িৎ আধান নেওয়া হলো। ও বিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে ওই কিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য ই সমান q/4πε0 r² ইন্টু r ক্যাপ। এখন ওই পি বিন্দুর মধ্য দিয়ে এস ক্ষেত্রফল বিশিষ্ট একটা বদ্ধ তল আমরা ধরে নিলাম। ওই তলের ওপর পি বিন্দুকে কেন্দ্র করে ডিএস ক্ষেত্রফল বিশিষ্ট আর একটি ক্ষুদ্র তল কল্পনা করলাম। ওই ডিএস ক্ষেত্রফল বিশিষ্ট তলের ক্ষেত্র ভেক্টরের অভিমুখ হবে ওই তলের উপর লম্ব বরাবর, যার ইউনিট ভেক্টর n ক্যাপ দ্বারা প্রকাশ করলাম। ওই ভেক্টরটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে থিটা কোণ করে অবস্থিত। তাহলে এক্ষেত্রে ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স ডি ফাই সমান কি হবে, E.ds। এখন ই এবং ডিএস এর মান বসাবো, q/4πε0 r² ইন্টু আর ইউনিট ক্যাপ ইন্টু ডিএস ভেক্টর সমান লিখতে পারবো ডিএস ইন্টু এন ক্যাপ সমান q/4πε0 r² ds cos θ। তাহলে সম্পূর্ণ বদ্ধ তল
এসের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স ফাই সমান কি হবে, ক্লোজড ইন্টিগ্রেশন ডি ফাই বা কিউ বাই 4πε0 ইন্টিগ্রেশন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এখন ওই ডিএস ক্ষেত্রফল বিশিষ্ট তলটি যদি ও বিন্দুতে ডি ওমেগা পরিমাণ ঘনকোণ উৎপন্ন করে, তাহলে আমরা জানি ডি ওমেগা সমান ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। ফলে এক্ষেত্রে লিখব কিউ বাই 4πε0 ক্লোজড ইন্টিগ্রেশন ডি ওমেগা। এখন একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকের মোট ঘনকোণ কি হবে, 4π সমান কিউ বাই 4πε0 ইন্টু ক্লোজড ইন্টিগ্রেশন ডি ওমেগার জায়গায় লিখলাম 4π। 4π কেটে গেল, পড়ে থাকলো কিউ বাই ε0। তাহলে কি পেলাম, সম্পূর্ণ বদ্ধতল এস এর মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স ফাই ইজিক্যাল টু কিউ বাই ε0। এটি হলো গাউসের উপপাদ্য। ফাই বা ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ বাই ε0। ফলে এইভাবে আমরা গাউসের উপপাদ্যের গাণিতিক রূপটি প্রমাণ করে ফেলতে পারবো। মনে রাখতে হবে গাউসের এই যে উপপাদ্য, এটি যে কোনো আকৃতির বদ্ধ তলের ক্ষেত্রেই প্রযোজ্য। এই যে বদ্ধ তল, এই তলকে আমরা বলবো গাউসীয় তল বা গাউসিয়ান সারফেস। ছাত্রছাত্রীরা এই অংশটি ভালোভাবে প্রস্তুত করে নেবে। কোথাও বুঝতে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর পরের পর্বে গাউসের উপপাদ্যটি কিভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয় সে সম্পর্কে আলোচনা করব। পরের পর্বের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।